এই দেশ আউলিয়া কেরামের দেশ, বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, বাইজিদ বোস্তামির দেশ, আমানত শাহর দেশ, গরিবুল্লাহ শাহর দেশ, মিসকিন শাহর দেশ। এই বাংলাদেশ তরিকতের উর্বর ভূমি। এই দেশের মালিক হলো সুন্নিরা, আর বাকি যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করে, যারা মাজার ভেঙেছে, এরা দেশের কেউ না, এরা হলো সার্বভৌমত্বের দখলদার। কথা বলেন এই দখলদারদের সঙ্গে এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, আমরা কোনোদিন বরদাস্ত করতে পারি না। একটা ছেলে যখন বিদেশ যায়, উপরে যখন উঠে বিমানটা, শেষবারের মতো জানালা দিয়ে নিচে তাকায়া বাংলাদেশের জমিনটা দেইখা দেইখা যায়, কারণ দেশের প্রতি দেশপ্রেমিকদের মায়া আছে না নাই? ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি বাংলাদেশের কোনো চান্দু ষড়যন্ত্র করো, প্রয়োজনে তোমাদের সঙ্গে আরেকটা যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের প্রতি অন্য কোন হায়নাদের চোখ আমরা উল্টে ফেলবো। কোন দাদাগিরি বা বগুড়ি দেশের মাটির সঙ্গে চলবে না। এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কোন ষড়যন্ত্র করো, বাংলাদেশের সম্পদ যদি বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করো, বন্ধ থেকে করিডোর যা আছে, যদি তোমরা কোনো ষড়যন্ত্র করো, আমরা দেশপ্রেমিকরা তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? এই দেশ আমার, এই বাংলাদেশ ওলিয়াউল্লাহর দেশ, এই বাংলাদেশ আউলিয়া কেরামের দেশ, এই বাংলাদেশের তরিকতের, এই বাংলাদেশ তরিকতের উর্বর ভূমি। এই দেশের মালিক হলো সুন্নিরা, আর বাকি যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করে, যারা মাজার ভেঙেছে, এরা দেশের কেউ না, এরা হলো সার্বভৌমত্বের দখলদার। কথা বলেন এই দখলদারদের সঙ্গে, দখলদারদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন এই দেশে ইসলাম আর আল্লাহর ওলিগণ, এই ওলি আল্লাহরা এই দেশকে, দেশের মাটিকে ধন্য করেছেন। যারা আল্লাহর ওলির এই মাজারকে ভাঙার ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ঠিক কিনা বলেন? রাজি আছেন না নাই বলেন? আইদের আছেন না নাই? এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই আওয়াজে মানি না। এই দেশ আউলিয়া কেরামের দেশ, বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, বাইজিদ বোস্তামির দেশ, আমানত শাহর দেশ, গরিবুল্লাহ শাহর দেশ, মিসকিন শাহর দেশ। কথা বলুন ঠিক কি না বলেন? লাল চোখ উপরে ফেলবো। এই দেশের সার্বভৌমত্বের মালিক সুন্নিরা। কথা বলেন ঠিক কি না বলেন? যারা মাজার ভেঙেছে তারা হলো এই দেশের দখলদার। দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে। কি করতে হবে? এই জন্য আপনারা যারা আছেন আনোয়ারাবাসী, চট্টগ্রামবাসী, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা সুন্নিরা আর বিচ্ছিন্ন থাকা যাবে না। আমরা কি দুই না এক? আর বড়কে দুই না এক? যেই দিকে যাব একদিকে যাব, যার সাথে যাব ঐক্যবদ্ধভাবে যাব। স্বাধীনতা বিরোধী অপশক্তি, ধর্মের নামে ধর্মান্ধতা আর ধর্মদ্রোহিতা, এটা আমরা তরিকাপন্থী সুন্নি জনতা মেনে নিব না। আল্লাহর ওলির দেশকে স্বাধীন করেছেন, আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করেছেন, এই দেশকে সুন্দর করে একটি প্রেম দিয়ে সাজিয়েছেন। সেই প্রেম বাগানে যেই উই পোকাগুলো বসেছে, এই প্রেম বাগানে যেই সমস্ত পোকামাকড় পড়েছে, এদেরকে কীটনাশক দিয়ে শেষ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি আবারও বলছি, সুন্নি জনতাকে বলছি, এবার ভোট হবে একসাথে, কেউ আমরা আপন না। মাজার ভাঙ্গার পরে কোন রাজনীতিবিদকে দেখলাম না কোন শক্ত ভাষায় কথা বলতে। আল্লাহর ওই মাজার আমরাই রক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? কেউ কি আমাদের ঘরে এসে খাবার দিয়া দে? তাহলে আপনি টুস বিস্কিট খাইয়া তার পিছে ঘুরেন কেন? ঘুরেন কেন? আমাদের বৃহত্তর সুন্নি জোট হয়েছে। এবার কেন্দ্র নির্দেশনা যেভাবে আসবে আমরা সেভাবে যাব। আপনাদেরকে পায়ে ধরে হাত দিয়ে বলে দিয়ে গেলাম, আমি একজন নগণ্য সাংগঠনিক হিসাবে আগের তুলনায় সুন্নি জামাতটা এখন কেমন লাগতেছে আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, যেদিকে যাবো, যার সাথে যাবো, একসাথে যাবো। যদি না যাই, আমরা আলাদা থাকি, আমরা একসাথে থাকবো। কথা বলেন ঠিক কিনা বলেন? রাজি আছেন না নাই? কারা কারা রাজি? দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ।
আমার ভাইয়েরা নীরব অনেক থেকেছি, এখন আমরা জীবন দিব। জীবন দেওয়ার জন্য সব যদি মাঠে নেমে যান, কাহারও জীবন দিতে হবে না, কাহারও আঘাত পেতে হবে না, ঐক্যবদ্ধ থাকলে কাহারও ক্ষতি হবে না, আলাদা আলাদা থাকলে ক্ষতি হবে। কথা বলেন ঠিক না বেঠে? হযরত সিদ্দিক আকবর নবীর সঙ্গে ছিলেন নাকি পালাই গেছে? কেন ছিলেন? নবী হলো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত নবীর মহব্বত। নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা বলেন ঠিক কি না বলেন? নবী হলো আল্লাহ দেখার আয়না। নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? খানকায় অনেক বসেছিলেন, গরু অনেক জবাই করে খাইছেন। এবার মাঝে মাঝে বড় বড় কর্মসূচি দেন, বক্ত 5-7 জন আলাদা করে কোনো বাজান দেই, একটা অনুষ্ঠান দিছি, 2টা গরু হিয়ানো দেয়। দরবারে বাফরে অনেক খাওয়াইছ, এবার রাজপথে খাওয়া। এই দেশে অসংখ্য দরবার আছে, একটা দরবারে মানুষ যদি ঢাকা যায়, ঢাকা কানা হয়ে যাবো গা। আর যাদের সংখ্যা নাই, মানুষ নাই, সারা জীবন লুঙ্গি নিচে থাকিয়া চা বিস্কুট খাইছে, হেরা এখন মিডিয়াতে কর আমরা সব জয় করে এলাম। অথচ এরা মিডিয়াতে বট বাহিনী আছে, কিন্তু মাঠে ময়দানে খুঁজ হওয়া যায় না। কয়টা আছে? কথা বলেন ঠিক কি না? কর রাগ করেন না, জিদ্দি কইছি। আমরা হলাম এই দেশের মালিক, বাকিরা দখলদার, এরা চাপাবাস, দাপ্পাবাস, মুনাফিক। মুনাফিকদের সঙ্গে ইমানদারের লড়াই হবে ইনশাআল্লাহ। কোন নাকি লিখা আমার পোলাপানগুলো কোথায় আছে? প্রাণ কোথায় আছে? তোমরা আওয়াজ করে বলো, যে কোনো মুহূর্তে ডাক দিলে পাওয়া যাবে কি যাবে না বলো। অনুরোধ করে বলে গেলাম, আমার যুবক ভাইয়েরা, পায়ে হাত রেখে বলে গেলাম, আর বিচ্ছিন্ন থাকতে চাই না। টুস বিস্কিট খাই আমরা ইমান বিক্রি করব না। একটা ভূত পবিত্র আমানত সিদ্দিক আকবরের মতন প্রেম বিলাইয়া দেন, নবীর পাশে জায়গা হয়ে যাবে। বেলালের কথা তো বলতে হয় কি, তোমরা যে চালাক মানুষ, বিষয় লম্বা দিচ্ছ যাতে আমার ওয়াজটা লম্বা হয়, ইতি কইরো তোমরা। যাই হোক, আসেন একটু সামনে বাড়ি। আর 5 মিনিট সময় কি আমারে দিবেন? 5 মিনিট সময় কি আমাকে দিবেন ইনশাআল্লাহ? এই সময়টা কেন চাই আনিছি? আমি স্টেজে উঠছি যে 11:17 বসছি, 40 মিনিট আমার সময়ের অংশ। এই জন্য সব মিলাই 2 ঘন্টা মিলাম ওসমান দাবি করছে, কারণ বাইরেও দামি ওয়াজ করছে, সব দামি ওয়াজ একসাথে। মারহাবা চলে গেল। আপনার কি কষ্ট হইতেছে? একসাথে আসেন তো ইনশাআল্লাহ? তাইলে আসেন একটু সামনে যাই। আবু বকর সিদ্দিকের ওয়াজ করতেছি, রাইট? বলেন না রাইট? তোমরা তো একটু আওয়াজ করিস বাবা। রাইট? রাইট? সিদ্দিক আকবর শুধুমাত্র যে দানবীর ছিল তা নয়, হয় কিন্তু আমি বলি না, আমি কি বলি না, এটা ওয়াহাবি না, এটা ডাব্লিউ। নাম পাল্টাইছি তো, দেশ পরিবর্তন হয়েছে না? দেশ পরিবর্তন হয়েছে না? নামও পরিবর্তন হয়েছে। নাম কি? এত সুন্দর নামটা পড়েন না কেন? ডাব্লিউ। ঠিক না? ঠিক না বেটি? ঠিক 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 না বেটি? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করুক। আমিন কোন নাকি? বাবা জান তাহিরি যা বলে তাই তো ভাইরাল হয় নাকি? এবার ডাব্লিউটা ভালো করে ভাইরাল করে দেব। মার্কাটা কি? ডাব্লিউ। কথা কোন ঠিক কি না? বেশি বাড়তাম না, আজকে কিন্তু আমি পুরা রেডি হয়েছি ওয়াজ করবার লাগি। দেখতেছেন না, নরম হয়ে পড়েছি, ভিতরে কিন্তু আগুন চলতেছে, আগুন, প্রেমের আগুন। আস্তে চিটাগাং এগুলা চলে না, এগুলা ব্রাহ্মণবাড়িয়া চলে। আমার বাবারা, আবু বকরের হযরতে বেলালের চেহারাটা বেশি সুন্দর, কালো। কি ছিল? কালো। আর জিহ্বাটা ছিল কালা 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 কাটা। দয়াল নামে এত গমধু আমরা রে কইরাছে জাদু গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা
নিবাও মনের বেদনা আমার মন হো ইয়াসের দেওয়ানা আমার দয়াল নামে এত মধু দয়াল নামে খাইলে মধু ফুরাইনা আমার মন হো ইয়াসের দেওয়ার আর তোমার পাল ইবারাসে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো ওরে দেশে বিদেশে ঘুরি আমি দেশে বিদেশে পাইতে তাহার ঠিকানা আমার মন হো ইয়াসের দেওয়ানা আমার দয়াল নামে এত মধু শিখেন নামে এত মধু খাইলে মধু ফুরাইনা আমার মন হো ইয়াসের দেওয়ানা জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না।